আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মুরগির মাংস রান্না করব। আলু দিয়ে আলুগুলো কড়াইতে বসাই দিছি, গরম হয়েছে। তারপর তেল দিছি একটু, দিয়ে আলুগুলো ভালো করে ভাজে নিব। দেখতে থাকুন। আলুগুলো ভাজা হয়েছে, আমি আলাদা রেখে দিছি। দিয়ে কড়াইতে তেল দিয়ে দিছি, দিয়ে তারপরে ওগুলো পেঁয়াজ কুচি রসুন কুচি দিছি, এগুলো ভালো করে ভাজে নিছি। ভাজে নেওয়ার পরে ব্রাউন কালার হয়েছে। তারপরে আমি আস্তে আস্তে সবগুলা মরিচের গুঁড়ো দিয়ে দিব। হলুদ, মরিচ, জিরার ফাঁকি, ধনিয়া ফাঁকি, আদা বাটা, আদা রসুন বাটা। তারপর এগুলোর ভালো করে ভাজা নেব। দেখুন আমার মশলাটা কি সুন্দর ভাজা হয়েছে, তেল ছেড়ে দিছে। মাটির চুলায় রান্না। এখন আমি 2টা টমেটো কেটে রাখছিলাম, টমেটোগুলো দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে গেলে ভালো করে একবার বাইকে হালাবো। এগুলো মরিচের সাথে মিশে হালাবো, ভালো করে বোনা করে নিব। এই যে দেখেন টমেটোগুলাও আমার বোনা হয়ে গেছে, বাইন্দে একবারে মরিচের সাথে মিশিয়ে ফেলেছি। এখন আমি মাংসগুলো দিয়ে দিব, মাংসের সাথে আলু দিয়ে দিব। আলু তো আমি আলাদা আগে ভাজে রাখছিলাম। এখন এই যে মাংসগুলো এই ঢাকনা দিয়ে ডেকে দিছিলাম। 2 মিনিট পর আবার আসলাম, এসে একটু লাড়াচাড়া দিয়ে দিলাম। এর মধ্যে আমি রাঁধুনি মুরগির মশলা অ্যাড করে দিলাম। এই যে লাড়াচাড়া দিয়ে ভালো করে কষাই নিব এগুলা। আবার একটু ঢাকনা দিয়ে ডেকে দিব। আবার এই যে ঝোল দিয়ে দিছিলাম তরকারিতে, ঝোল দিয়ে দিছি পরিমাণ মতো। 2টা রসুন দিয়ে দিছি আনাম। আপনারা এভাবে রান্না করে খায় দেখবেন, রসুন দিবেন তরকারির মধ্যে, খুব মজা। আর আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই দেখে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর নতুন নতুন রেসিপি পেতে আমার পেজে ঘুরে আসবেন।